আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি একদম সহজ ঘরোয়া কিন্তু ভীষণ টেস্টি রেসিপি, চিড়ের পোলাও। সকালের নাস্তা হোক বা বিকেলের স্ন্যাক্স, এই চিড়ের পোলাও কিন্তু সবাইকে মুগ্ধ করবে। তাহলে চলুন দেরি না করে শুরু করি আমাদের আজকের রান্না। এবার দেখে নিই কি কি লাগবে। আমি এখানে নিয়ে নিয়েছি 1 বাটি চিড়ে, সাদা চিড়ে বা মাঝারি পাতলা যেটা থাকে। সাথে নিয়েছি কিছু পরিমাণ মটরশুঁটি, 2টো আলু খোসা ছাড়িয়ে আলু ভাজার মতো করে কেটে রেখেছি, একটা গাজর ঝুরি ঝুরি করে কেটে নিয়েছি, পেঁয়াজ পাতলা লম্বা করে কাটা, আর 4-5টা কাঁচা লঙ্কা। স্বাদ বাড়াতে নিয়েছি কিছু চীনাবাদাম আর কারি পাতা। দুটোই কিন্তু এই রেসিপির ফ্লেভারকে অন্য লেভেলে নিয়ে যায়। আর রান্নার জন্য দরকার সর্ষের তেল, হলুদ, লবণ আর সামান্য চিনি। এবার চুলায় কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা একটু গরম হয়ে এলে তাতে পরিমাণ মতো সর্ষের তেল দিলাম। সর্ষের তেল যখন ভালোভাবে গরম হয়ে উঠল, তখন প্রথমেই দিলাম চীনাবাদাম। বাদামগুলো হালকা বাদামি রং হওয়া পর্যন্ত ভেজে তুলে রাখলাম। এবার সেই তেলেই প্রথম ফোড়নটা দেব। একটা শুকনো লঙ্কা, 1 চামচ মতো জিরে আর কিছুটা কারি পাতা। ওহ, কারি পাতার ওই টুকটুকে শব্দ আর গন্ধ একদম মুড ফ্রেশ করে দেয়। ফোড়ন হয়ে গেলে প্রথমে গাজরটা দিয়ে দিলাম। গাজর একটু নরম হতে 30 সেকেন্ডের মতো সময় লাগে। তারপর দিয়ে দিলাম আলুর টুকরোগুলো। আলুকে 1-2 মিনিট ভালোভাবে নাড়িয়ে ভেজে নিতে হবে, যাতে তার রংটা একটু সোনালি সোনালি হয়। এবার কাঁচা লঙ্কা আর পাতলা কাটা পেঁয়াজ যোগ করে দিলাম। এই সময়টায় আঁচ মাঝারি রাখবেন, পেঁয়াজ নরম হয়ে মিষ্টি গন্ধ ছাড়বে। এই ধাপটা রেসিপিটাকে অসাধারণ সুস্বাদু করে তোলে। এখন সবজি নরম হয়ে এলে তার মধ্যে দিয়ে দিলাম মটরশুঁটি। তারপর পরিমাণ মতো হলুদ আর লবণ। চাইলে এই সময় সামান্য চিনি দিতে পারেন, যা রং আর স্বাদ দুটোই বাড়িয়ে দেয়। সব উপকরণ ভালো করে 1 মিনিট নেড়ে ভেজে নিলাম। আর এবার ভাজা চীনাবাদামগুলো ফিরিয়ে দিলাম কড়াই। এইটাই পোলাওয়ের ক্রাঞ্চি ম্যাজিক। চিড়েটা আগে থেকেই ভালো করে ধুয়ে একটু ছেঁকে রেখেছিলাম। এবার সেই চিড়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। চিড়েটা ভেঙে যাওয়ার মতো বেশি নাড়বেন না, হালকা হাতে সবজির সঙ্গে মিশিয়ে নিলেই হবে। এই সময় খুব অল্প, মানে হাত দিয়ে ছিটিয়ে দেওয়ার মতো জল দেবেন। জল বেশি হলে চিনে গলে যাবে, তাই সামান্য জলের ছিটা দিলেই পারফেক্ট। এবার হালকা হাতে নেড়ে নিলাম। দেখবেন চিড়ে শুকিয়ে গেছে, সবজির সঙ্গে দারুণভাবে মিশে গেছে। আর এইভাবেই মাত্র কয়েক মিনিটে রেডি হয়ে গেল আমাদের অসাধারণ চিড়ের পোলাও। বন্ধুরা, এই চিড়ের পোলাও সত্যিই খুব হালকা, খুব টেস্টি আর ভীষণ দ্রুত বানানো যায়।